পুরসুরার চিলাডাঙ্গি স্বামী বিবেকানন্দ ফুটবল টুর্নামেন্টের যুব সমাজের পরিচালনায় চিলাডাঙ্গি দক্ষিণেশ্বরী ক্লাবের সহযোগিতায় ৮ দলের ৭ দিনব্যাপী টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুরসুরার বিডিও কামাল উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন পুরসুরা পঞ্চায়েত সমিতির সভাপতি অনিশ রঞ্জন মাঝি, সহসভাপতি খোকন মল্লিক, কর্মাধ্যক্ষ বসুদাম মণ্ডল, মমিন মিদ্দা, সৌরেন মাইতি, সুমিত পাল ছাড়াও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও গোটা মাঠ জুড়ে শুধু দর্শক আর দর্শক। দেখুন সেই ছবি। পুরসুরা থেকে অনুপ চ্যাটার্জি রিপোর্ট, নিউজ 7 সকাল লাইভ। আজকের এই খেলার শুভ সূচনা হতে চলেছে। সকলে একটু জোরে হাততালি দিন। খেলাটি ফুটবল খেলা, এর জন্ম বিদেশে। এই মাঠে যখন আমরা ফুটবল খেলতাম, কতিপয় বৃদ্ধ মানুষ আজকে তারা আর আমাদের মাঝে নেই, বলতেন বলের খেলা। আপনারা প্র্যাকটিস করেন রেগুলার? কি টিম আপনাদের? টোটাল আমাদের ব্লকে জিততে হবে কিন্তু। আজকে যে খেলা উদ্বোধন এলেন চিলাডাঙ্গি মাঠে, কি বলবেন? খুবই ভালো লাগছে। আজকে চিলাডাঙ্গি দক্ষিণেশ্বরী যে ফুটবল ক্লাব যে আয়োজিত করেছে এরকম একটা 1 সপ্তাহ ধরে ক্রীড়া প্রতিযোগিতা শীতকালীন, এটা খুবই সাধুবাদ আর ভালো ইনিশিয়েটিভ। আমার সহসভাপতি আমাকে এটা নিমন্ত্রণ করেছে শর্ট নোটিসে আর কি, তা আমরা সবাই উপস্থিত হয়েছি। আমার যুব আধিকারিক এসছে, পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব, কর্মদক্ষ এসছে, পূর্ত ভূমি কর্মদক্ষ, সহসভাপতি, সবাই সকলে এসে আমরা আজকে উপস্থিত হয়ে আমাদেরকে খুবই ভালো লাগছে কি আমরা এই আজকে ইনগ্রেশনের দিনে আমরা থাকতে পেরেছি। খুবই ভালো উদ্যোগ। আমি বলবো এটা এই ইনিশিয়েটিভটা নেওয়াটা খুবই ভালো হয়েছে, কারণ খেলাধুলা এটা অনেকটা কমে যাচ্ছে গ্রামের দিকে। কিন্তু আগে এই খেলা, তারপর মেলা, এইসব জিনিসগুলো যেগুলো হতো গ্রামের, এগুলো বাঁচিয়ে রাখার জন্য আমাদের ইনিশিয়েটিভ নেওয়া দরকার। আর এর জন্য পঞ্চায়েত সমিতি সবসময় আমরা পাশে আসি ইনিশিয়েটিভে। এটা দেখুন, ফুটবল আমাদের অঙ্গে অঙ্গে মিশে আছে। আমরা একটা জিনিসই জানি, আমাদের যে শরীরের পঞ্চ ইন্দ্রিয়, এই পঞ্চ ইন্দ্রিয়কে জাগ্রত করতে গেলে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে শক্ত সামর্থ্য রাখতে হবে। সেটা স্বামী বিবেকানন্দজি এই কথাটাই বোঝাতে চেয়েছিলেন যে 1 ঘন্টা গীতা পড়ার থেকে ফুটবল খেলা ভালো। আর ফুটবল খেলার মধ্য দিয়ে শরীরের আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যায়াম হয়ে যায়। এর ফলে আমাদের শরীরের পঞ্চ যে ইন্দ্রিয় আছে সেই ইন্দ্রিয়ের বিকাশ ঘটে। তাই মানুষ তার সুস্থ স্বাভাবিক জীবন এবং একটা সুন্দর পরিবেশ তৈরি করতে গেলে আমাদের যে সুচিন্তাধারার প্রয়োজন, সেগুলো আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় যত সক্রিয় হবে তত সেই ভালোর দিকে যাবে। তাই আজকের এই স্বামী বিবেকানন্দ জিকে সামনে রেখে যে এই টুর্নামেন্ট, আমরা মনে করি এটা আমাদের জনকল্যাণমূলক একটা মানে কি বলবো খেলা, যেটা হচ্ছে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলা থেকে। সেটা আমাদের এই চিলাডাঙ্গি গ্রামের যুব কল্যাণ যে ধরে রেখেছে যুবরা, এটাকে আমি সাধুবাদ জানাই। আজকের দিনে দাঁড়িয়ে ফুটবল খেলার আর্থিক অনটনের কারণে ক্লাবগুলো বন্ধ করে দিচ্ছে। পঞ্চায়েত সমিতি কি এই একটা উদ্যোগ নেবে যে ক্লাবগুলোকে আর্থিক একটা অনুদানের ব্যবস্থা করবে খেলা পরিচালনার ক্ষেত্রে? দেখুন, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা নিশ্চয়ই জানেন যে প্রত্যেকটা ক্লাবের পাশে তিনি দাঁড়িয়েছেন এবং প্রত্যেকটা ক্লাবকে 5 লক্ষ করে টাকা দিয়েছেন। আমাদের সরকার সবসময় এই ক্লাবের পাশে আছে, যারা এই সমস্ত খেলাধুলার সঙ্গে আছে। আপনার নাম? অনিশ রঞ্জন মাঝি, সভাপতি পুরসুরা পঞ্চায়েত সমিতি। কোটালপুর ভাঙাগড়া ক্লাব বনাম জাঙ্গিপাড়া CPFC আজকের এই খেলায় রেফারির দায়িত্ব